আমরা এমন একটা সরকার দেখতে চাই বিএনপির আমলে যেখানে 1 কেজি চাল খেতে 20 টাকায়, 1 কেজি চিনি খেতে 30 টাকায়, 1 কেজি সমিতির খেতে। আমরা এরকম বিএনপি সরকার এরকম একটা সরকার দেখতে চাই। আমরা কোনো ফালতু চালতু সরকার দেখতে চাই না। সরকার ক্ষমতা আসবে, ছাত্ররা দেখে করতেছে, আমরা দল গঠন করবো, তারপর নির্বাচন। আমি এমন কই ছাত্রদের সমন্বয়কে, এমন কই মান সম্মান তোমাদের আছে, মান সম্মান হয়ে থাকো, এমন কাজ করো না। হাসিনা তো কাবুর পরে গিয়ে ফলাই গিয়া, হাসিনা তো কাবুর পরে গেছে, তোমরা কাবুর পরিয়াও যাইতে পারবো না। আমাদেরকে খেপাইও না, তা তোমাদের মান সম্মান চলে যাবে। মনে করলে তোমরা দেশটা আল্লাহ স্বাধীন করছো। এই ঢাকা শহর যদি রিক্সার চালক যদি না হইতে, হাসিনাকে জিন্দিগি তো তোমরা না উঠতে না। আজ যে বড় বড় কথা কও, আর আমি এটা তো কই 22টা রোড বন্ধ করার জন্য রিক্সা লাগো না, 22টা রোড বন্ধ করতে হবে শুধু অটোওয়ালার কারণে। অটো ভিআইপি না, আমরা চিন্তা করবো কোনটা রোড ভিআইপি হইবে, কোনটা ভিআইপি না হইবে। দেশের জনগণের ভোটে একেরা, আমাদের ভোটে তো তারা ক্ষমতা আসে। আর আমরা চিন্তা করবো কোনটা ভিআইপি হইবে, রোড কোনটা ভিআইপি না হইবে, আমরা দেশের জনগণ চিন্তা করবো। আর বেশি লাফালাফি করো না, তাহলে তোমাদেরকে আমাদের এমন মাথা খারাপ করো না, তোমাদের ভারী দানি ঘেরাও দেওয়া না। হাসিনা আপায় তো তার মান সম্মান চলে গেছে, তার মান সম্মানও যায় না। আর তোমাদের এমন কাজ করো, তোমাদের মান সম্মান তোমরা তো না। তোমাদেরকে বলি, বারবার বলি, সিন্ডিকেট ভাঙ্গো। তোমরা দেশ পরিচালনা করবে কাম করো। বর্তমানে জায়গায় আওয়ামী লীগের সিন্ডিকেট, এই সিন্ডিকেটে ভাঙতে হবে। আর তোমরা বড় কথা বিএনপি চাঁদাবাজি করে, ও চাঁদাবাজি, বিএনপি ক্ষমতা আছে, চাঁদাবাজি বন্ধ করতে পারো না। এখন চাঁদাবাজি বন্ধ করতে বড় কথা বলে আমরা দেশ চালাবো, চাঁদাবাজি বন্ধ করতে পারে না। মন্ত্রণালয়ের দায়িত্ব আমার হাতে দে, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আমার হাতে দে। আমি 2 মাসের মধ্যে কন্ট্রোল করবো। আর আমি যদি না পারি তো আমার নিজের জীবন আমি কোরবানি করে দেবো। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা আমার কাছে দিও, আমি 2 মাসের মধ্যে কন্ট্রোল করবো। আর আমি যদি সেটা না পারি, আমার নিজের জান আমি নিজে কোরবানি করে দেবো। আজ তারা বড় কথা কয়, হ্যাঁ আমাদের রিক্সা চালাও, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আমার কাছে দে। আমি 2 মাসের মধ্যে যদি না পারি, তাহলে আমার জান আমি নিজে কোরবানি করে দেবো। দেশের বেটা, দেশের সাদা দেশের মানুষ বলবে বাপের বেটার মতন বাপের মতন কাজ করছে। শুধু ক্ষমতার জন্য, টাকা পয়সা বাড়ি করার জন্য ক্ষমতা করছো, মন্ত্রণালয় চালাইছো। আজ বড় কথা কয় আমরা খালি সংস্কার করবো। ছাত্রদের দল গঠন করবো, তারপর নির্বাচন দেবো। ছাত্ররা কি আল্লাহ দেশ স্বাধীন করছে? দেশের রিক্সা চালক যদি না হইতে, দেশের 18 কোটি মানুষ যদি না হইতে, দেশ জিন্দিগিতেও না হইতে পারত না। তোমার তো দিবি হারুন না, 12 ঘন্টা ভয় রাখছে 1 সপ্তাহ, তোমাদেরকে ছাড়ছে। শুধু হাসিনা বিটিভি ভবনে যে কাঁদছে দেখে দেশের জনগণ খেপছে। আপনি তো বিটিভি ভবনে যে কাঁদেন, আমাদের এত দেশে ছাত্ররা মারা যায়, আপনি তো সে চিন্তা ভাবনা করেন না। শুধু ওই কান্দনের কারণে দেশের জনগণ 18 কোটি মানুষ একসাথে রাজপথে নামছে। বিএনপি যেখানে মাঠে কাজ করছে, শুধু আমাদের দেশে ইসলামী দলের যদি এখানে মাঠে কাজ করছে, তো হাসিনা গেছে বছর 7 তারিখ নির্বাচনে করতে পারছে না। আমি আবারও করি, বিএনপি যেখানে মাঠে কাজ করছে, সেই কাজটা যদি ইসলামী দলেরা যদি করতে, চরমনাই, জামাত, খেলাফত আন্দোলন, হেফাজত, তাহলে হাসিনা গেছে 7 তারিখের নির্বাচনটা করতেন। আমাদের এত ছাত্র জমুক তরুণ যাবা ভাইদেরকে জীবন দিত না, আবু সাইদ ভাইদের মতন আমাদের জীবন দিতে হতো না। আর শুধু আমাদের ইসলামী দলের কারণে এত ছাত্রদের জীবন হারাইতে হয়েছে। তারা একুলু খাবে। আমার ইমান যদি ঠিক না থাকে, তারা যে বড় কথা কয় আমি ইসলাম করি, ক্ষমতা আসলে রাষ্ট্র আমি ইসলাম করি। ভাই আগে তোদের ইমান ঠিক কর। আমি একজন মুসলমান, আমি আলেমদের দোষ দেবো না, ইসলামের দোষ দেবো। আমি ইসলামের দলকে বলি, জামাতেরও বলি, চরমনাইয়ের বলি, আগে তোমাদের ইমান পরিষ্কার করো। ইমান পরিষ্কার করে তারপর তোমরা রাষ্ট্র পরিচালনা করো। তোমরা মনে করো রাষ্ট্র ক্ষমতা গেলে চরমনাই কইতেছে আমি রাষ্ট্র ক্ষমতা দামু, জামাত কইতেছে আমি রাষ্ট্র ক্ষমতা দামু। রাষ্ট্রতে চালাইতে গেলে একটা মিথ্যে কথা বলা লাগবে। মিথ্যে কথা না বলতো রাষ্ট্র চালানো যাবে না। তা তোমরা কি আলেম? তোমাদের কাজ হলে দেশের মানুষকে কোরআনের পথে